আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব তার গোলামি করার জন্য। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব আমার গোলামি করার জন্য। উদ্দেশ্য হচ্ছে এইটা। আল্লাহ স্মরণ করায় দিয়েছেন সূরা দাহর ৭৬ নম্বর সূরার ১ নম্বরে আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে মানুষের উপর দিয়ে এমন একটি সময় কি চলে যায় নাই, অতিবাহিত হয় নাই, সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। লাম ইয়াযকুর শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কিছুই ছিলাম না আমি আপনি, আমরা অস্তিত্বহীন ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ আমাদেরকে অস্তিত্বে নিয়ে আসছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তো আল্লাহ আমাদেরকে অস্তিত্ব নিয়ে আসছেন কেন? ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েট আস, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, কেন? আমরা যেন মনে না করি আমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে। এর জন্য আল্লাহ বলেছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করো তোমাদেরকে আমি কোন রকমের উদ্দেশ্য ছাড়া, উইদাউট পারপাস তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার নিকট ফিরে আসবে না। তাহলে আমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই, আমরা আল্লাহ তাআলার নিকটও ফিরে যাব, আল্লাহর কাছেই ফিরে যাব। এর জন্য আল্লাহ বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ বলতেছেন যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, যে তোমাদের মধ্যে কর্মের ক্ষেত্রে কে ভালো, কর্মের ক্ষেত্রে। তো আমার কর্ম যদি ভালো হয় আমি আল্লাহ তাআলার কাছে ভালো, আর আমার কর্ম যদি খারাপ হয় আমি আল্লাহ তাআলার নিকট খারাপ। এর জন্য আল্লাহ তাআলার কাছে ভালো হওয়ার একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ ভয়। এর জন্য রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস। এর জন্য আল্লাহ বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। যার টাকা পয়সা বেশি সে সবচেয়ে সম্মানিত না, যার গাড়ি বাড়ি আছে সে বেশি আল্লাহর কাছে সম্মানিত না। সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে যার তাকওয়া বেশি। তাকওয়া, তো তাকওয়া কি? আল্লাহ ভীতি কি? আল্লাহর ভয় হচ্ছে আল্লাহ যেই সমস্ত আদেশ করেছেন সেগুলা মেনে চলা, আর যেগুলা নিষেধ করেছেন সেগুলা থেকে দূরে থাকা, এটাই হচ্ছে তাকওয়া। তো রমজান মাস হচ্ছে আল্লাহর আনুগত্য করার মাস। রমজান মাসে